যে সরকারই আসুক, যত মিষ্টি মিষ্টি কথা বলুক, সুদ এমন একটা অভিশাপ, এমন একটা জুলুম। এই ব্যাংক চলে সুদের ভিত্তিতে, বীমা চলে সুদের ভিত্তিতে, শেয়ার মার্কেট চলে সুদের ভিত্তিতে, লোন চলে সুদের ভিত্তিতে, বৈদেশিক ঋণ চলে সুদের ভিত্তিতে। এই যে জায়গায় জায়গায় সুদ আর সুদ আর সুদ, যতদিন এই সুদ থাকবে কোন বাপের বেটা জিন্দেগিতে বৈষম্য দূর করতে পারবে না, সম্ভবই না। উপরন্তু সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। সুদ মানে 70 গুনাহ সর্বনিম্ন গুনাহ, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো কোন দেশ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, আর ওই দেশ যদি, ওই রাষ্ট্র নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান নিকৃষ্ট অপরাধে লিপ্ত থাকে, এরা বরবাদ হবে না তো পৃথিবীতে বরবাদ কে হবে? এজন্য দুর্ভিক্ষের অপেক্ষায় থাকেন, মহামারীর অপেক্ষায় থাকেন। করোনা আসলো না, আরো কত কিছু আসবে। নবী বলেন এমন এমন দুর্ভিক্ষ আসবে, এমন এমন মহামারী আসবে, যেটা কিছু বলছেন। আচ্ছা, আমাদের আর এক মেহমান বাকি আছেন, আমি আর আলোচনা দীর্ঘ হয়ে যাবে কথা বললে। বাকি কখনো দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভুবন ইসলামিয়া হুসাইনিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা নাসিরনগর শহীদ বাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ৯৮তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা। অপারেটর সাহেব, আমাকে জেনারেটরের জন্য এরকম সমস্যা, জেনারেটরের জন্য আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান এবং বিশেষ আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বারাকাতুহু আলিয়া নেত্রকোনা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমার পরপর ইনশাআল্লাহ আলোচনায় উঠবেন, তারও আবার প্রোগ্রাম আছে, অল্প সময়ের মধ্যে তাকে যেতে হবে। এজন্য লম্বা চওড়া কোনো আলোচনা করবো না, অতি অল্প সময়ের মধ্যেই মৌলিক দু একটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু নিয়মিত আপনাদের সাথে মোলাকাত হয়, আগেও হয়েছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি অল্প কথা বলে অন্যান্য মেহমানদের সুযোগ করে দেওয়াটাই সকলের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তাহলে মৌলিকভাবে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো, জমিনের মধ্যে পাপ তো বহু রকমই আছে, কিন্তু কিছু কিছু পাপ এমন যার কারণে নগদ পাকড়াও চলে আসে দুনিয়ার হায়াতের মধ্যেই। কিছু কিছু পাপ এমন যে পাপগুলো যদি কিছু মানুষ করে আর বাকি মানুষগুলো দেখে চুপ থাকে, তাহলে শুধুমাত্র যারা পাপ করে তাদের উপরে আযাব আর গজব আসে না, বরং পুরো জাতি এবং পুরো জনপদের উপরে গজব নেমে আসে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই। আরে মানুষ যদি কোনো জালেমকে জুলুম করতে দেখে কিন্তু এরপরও তার হাত দুটো ধরে ফেলে না, যে খবরদার তুই জুলুম করতে পারবি না, তুই মাজলুমের আর কোনো তার ক্ষতি করতে পারবি না, এভাবে যদি জালেমের জুলুমে তাকে বাধা না দেয়, তাকে জুলুম থেকে না ফেরায়, কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব। আরে শীঘ্রই আল্লাহ তাদের সবাইকে তার শাস্তি এবং আযাবে আক্রান্ত করবে। জালেমকে করবে তার জুলুমের কারণে, আর অন্যদেরকে করবে একজন মুসলমানকে মাজলুম হতে দেখেও চুপ থাকার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে যখন জালেম হয় ওই অবস্থায়ও, সে যখন মাজলুম হয় ওই অবস্থায়ও। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? আমার ভাই যখন মাজলুম হবে তাকে না সাহায্য করব, এটা যুক্তিতে ধরে, কিন্তু আপনি বলছেন আমার ভাই মাজলুম হলেও সাহায্য করব, জালেম হলেও সাহায্য করব। জালেম হলে সাহায্য করার মানেটা কি? আল্লাহ নবী বললেন, তামনাউহু মিনাজ যুলম। তুমি তাকে জুলুম থেকে ফিরাবা, জুলুম থেকে বাধা দিবা, এটাই হবে জালেমকে সাহায্য করার অর্থ। কারণ তুমি যদি তাকে বাধা না দাও সে জাহান্নামী হবে, তুমি যদি তাকে বাধা না দাও তাকে আল্লাহর আযাব আর গজবে আক্রান্ত হতে হবে। সে যদিও বুঝতে পারছে না অথবা বোঝার পর অন্ধ হয়ে আছে, কিন্তু তুমি তো তার ক্ষতি চাইতে পারো না জেনে বুঝে, এজন্য তাকে ফিরাও যে কোনো মূল্যে জুলুম থেকে, যাতে করে আল্লাহর গজব থেকে সেও বাঁচতে পারে, তুমিও বাঁচতে পারো। তাহলে বোঝা গেল জুলুম হলো এমন একটা জিনিস যার পাকড়াও দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুমের বদদুয়াকে ভয় করবা।
কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো অন্তরায় থাকে না। তার বদদুয়া দিতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। যে আজকে পুরো বাংলাদেশ গবেষণায় মিটেছে না যে আসলে ফ্যাসিবাদের পতন হয়েছে, মাস্টার মাইন্ড কে, মূল ক্রেডিট কার? আমি তো মনে করি যে সব কিছুর পেছনে যতই আন্দোলন হোক, যতই সংগ্রাম হোক, এগুলোর চাইতে অনেক বেশি অবদান হলো মাজলুমানের বদদুয়ার। যেই পরিমাণ বদদুয়া তারা কামাই করেছে এক জীবনে, আরে সেই 2008 থেকে শুরু করে 2024 আসার পরে তো শুরু করলো নারী নীতি আর ফতোয়া নিয়ে রায় দিয়ে, সেই যে আলেম ওলামাকে ময়দানে নামালো, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে সেই যে গৃহবন্দী করলো, অবশেষে তাকে লাশ হয়ে বের হতে হলো সেই বন্দিত্বের যাতনা থেকে। অবশেষে তার 6 মাস পার হতে না হতে শাপলা চত্বর রঞ্জিত হলো মুসলমানের রক্তে। এরপর কিছুদিন যেতে না যেতে আবার দেখা গেল কত মানুষকে জঙ্গিবাদের মিথ্যা ধোয়া তুলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো, ক্রস ফায়ার দেওয়া হলো, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। এমনকি আসলেই তারা অপরাধী কিনা নাকি ভিকটিম, এটা কোর্টে পর্যন্ত তারা প্রমাণ করতে পারলো না। রাস্তায় ধরে ধরে গুলি করে করে মেরে ফেললো, কতজনকে নিয়ে আয়না ঘরে ভরলো, যাদের অনেকে আর ফিরে আসে নাই, ফিরে আসবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আয়না ঘরে কয়দিন থাকতে পারে? এমন কেউ থাকে 1-2 বছর গেলে পাগল হয়ে যায়, এমন কেউ থাকে পাগল তো হয় না কিন্তু আর বাঁচে না, বরং জানেই মরে যায়। কতজনের কত হালত হলো। অবশেষে 2021-এ এসে ওলামায়ে কেরামের সামনে জাতিগতভাবে এত বড় নিপীড়ন চালালো ব্রিটিশ আমলের পর, যার কোনো নমুনাই খুঁজে পাওয়া সম্ভব না। এত পরিমাণ জুলুম আর নির্যাতন হলো, যাদের উপর জুলুম হয়েছে আর নির্যাতন হয়েছে, দুনিয়ার কাকেই বা বলবে? জাতিসংঘের মানবাধিকার কমিশন গুলো তা আসে নাই আমাদের কাছে কারাগারের ভেতরে আমরা খেয়ে আছি নাকি না খেয়ে আছি, চিকিৎসা পাচ্ছি নাকি চিকিৎসাহীনতায় ঢুকে ঢুকে মরছি, মামলাগুলোর কি অবস্থা, ফ্যামিলির সঙ্গে দিনের পর দিন না মাসের পর মাস চলে গেছে, সাক্ষাতের ব্যবস্থা নাই। কেন? করোনার কারণে সব বন্ধ, কোর্টে নেওয়া বন্ধ, কারাগারে সাক্ষাৎ বন্ধ, এমনকি সাক্ষাতের বিকল্প সবাইকে ফোন দিয়েছে যে সপ্তাহে 10 মিনিট কথা বলতে পারবা বাড়িতে, চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, ধর্ষক হোক, যা মনে চায় তা হোক, সবাই পারবে না শুধু হুজুররা, কারণ তাদের ফ্যামিলির সাথেও কথা বলতে নাই, তারা কি অবস্থায় আছে, কোন কষ্টে আছে, এই কষ্টটাও শেয়ার করার কোনো সুযোগ নেই। এভাবে চলে যাচ্ছে মাসের পর মাস। এমনকি চিঠি পর্যন্ত, ডাক বন্ধ থাকার কারণে চিঠি পর্যন্ত লিখলে সেটা আর পৌঁছে না ফ্যামিলির কাছে, জানতেই পারে না বাপ কি বেঁচে আছে না মরে গেছে, সন্তানরা খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আমার নিজেরও তো মনে পড়ে হাতের মধ্যে দাউদ হলো হয়ে এমন এক অবস্থা, রক্ত পড়তো গড়িয়ে গড়িয়ে রক্ত, দেখাতাম যে এটা অন্তত ডাক্তারের কাছে নিয়ে যান, সব বন্দীদের তো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়ে থাকে, আমাদেরকেও নিয়ে যান। দিনের পর দিন চলে গেছে, মাস পার হয়ে গেছে, একটা শুধু ওষুধ পাওয়ার জন্য এত দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছে। তো এই যে এত এত জুলুম হয়েছে, এগুলোর বিনিময়ে কোনো বদদোয়া আসে নাই, বদদোয়া আসে নাই। দোয়ার বদদোয়া এগুলো চেয়ে নেওয়ার জিনিস না রে ভাই। আমরা যখন ছোটবেলায় মুরব্বীদেরকে বলতাম, উস্তাদদেরকে বলতাম দোয়া কইরেন, অনেক সময় বলতো আরে এটা চেয়ে নিতে হবে না, তোমার কাজই ভিতর থেকে দোয়া বের করে আনবে। মুখ থেকে চাইলে যে দোয়া মুখ থেকে বের হবে, দোয়া তো ছোট দোয়া, আর যে দোয়া মহাব্বতের খাতিরে দিল থেকে বের হবে, শেষ রাতে যখন দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে, তখনও যেই দোয়া নসিবে জুটবে আপনার, তার ভেতর থেকে বের হওয়া দোয়া, এর চাইতে দামি সম্পদ একজন ছাত্রের জন্য, একজন সন্তানের জন্য কি হতে পারে। তো সেই যে কারাগারের ভেতর আলেম ওলামা, যাদের কারো বয়স 60-এর উপরে, কারো বয়স 50-এর উপরে, সেই যে গভীর রাতে এক একটা বদদোয়া দিত আল্লাহর কাছে, কেঁদে কেটে চোখের পানি ফেলে ফেলে সেই যে রোনাজারি করত, দিল তখনই সাক্ষ্য দিত, আজকে না তখনই সাক্ষ্য দিত। আল্লাহ এই মুরব্বী আলেমদের বদদোয়াকে ফেলে দিবেন না। এই বুজুর্গদের বদদোয়া, যাদের কেউ কেউ শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমাতুল্লাহ খলিফাও ছিলেন, কেউ কেউ বড় মাকামে অধিষ্ঠিত ছিলেন, তাহলে এই বুজুর্গদের দোয়া যার গায়ে গিয়ে পড়েছে, ওর পতন হবেই হবে। তাহলে জুলুম এমন একটা পাপ যার সাজা দুনিয়াতে আসবে, বেয়াদবি এমন একটা পাপ, আরে বেয়াদব শুধু আখিরাতে গিয়েই ক্ষতিগ্রস্ত হয় এমন না, বরং দুনিয়ার বুকেও রব্বুল আলামিন বেয়াদবকে এমন কিছু উপযুক্ত শিক্ষা দিয়ে দেন যে যেই শিক্ষা দেখে গোটা দুনিয়ার বাকি মানুষ চাইলে নিজেদেরকে শুধরে নিতে পারে। একইভাবে অশ্লীলতা, যেটা আজকে বাংলাদেশে অলিতে গলিতে, হাটে ঘাটে মাঠে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, যার চাইতে যে বেশি অশ্লীলতা ছড়াতে পারবে সরকারের কাছে, জনগণের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে, তার দাম তত বেশি বেড়ে যাবে। আর
একজন যত বড় আলেম হোক, জাতির যত খেদমত করুক, সেই খেদমত দাওয়াতের ময়দানে বাদে দিলাম। এমনকি মানব সেবাই করুক, যেমন আসন্না ফাউন্ডেশন যেই পরিমাণ মানব সেবা করেছে বাংলাদেশের ইতিহাসে বেনজির কোন একটা বেসরকারি একটা সংস্থার জন্য, কিন্তু তারপরে এগুলোর কি মূল্যায়ন হয়? কিন্তু নাচতে পারলে, গাইতে পারলে, নাটক করতে পারলে, সিনেমা করতে পারলে, মডেল হতে পারলে, আর উপহার উপহার, পুরস্কার আর পুরস্কার, দাম আর দাম, সম্মান আর সম্মান, তারাই সেলিব্রিটি, তারাই পাবলিক ফিগার। এমনকি দেখেন না, এখন তো ধরে ধরে নিয়ে নেতাও বানায় দেয়। শুধু এখন করে তা না, আগ থেকে শুরু হয়েছে। নায়করে নিয়ে এমপি বানায় দেয়, নায়িকারে নিয়ে এলাকার নেতা বানায় দেয়, আর এখন তো ধরে ধরে নিয়ে উপদেষ্টাও বানায় দেয়। কি যোগ্যতা? যোগ্যতা কিছু না, জীবনে রাজনীতি র করে নাই, বোঝেও না, পাবলিকের সাথে মেলামেশাও করে নাই, পাবলিক কি ভাবে, কি প্রয়োজন এগুলো ওদের মাথায় ধরে না। এমনকি ওদের এলাকাগুলো তো গিয়ে খোঁজ নেন। এ নাসিরনগরের রোডঘাট যেরকম, অধিকাংশ জায়গায় রোডঘাটও এরকম। মানে মানুষের রাস্তাঘাট দরকার, মৌলিক প্রয়োজন দরকার, চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, অন্ন দরকার, বস্ত্র দরকার, বাসস্থান দরকার, এগুলোর খবর নাই। কিন্তু তারপরে তাদেরকে মূল্যায়ন করা হবে কেন? কারণ যে কোনো ভাবেই হোক তারা সেলিব্রিটি, যে কোনো ভাবেই হোক তারা পাবলিক ফিগার। আর সেলিব্রিটি আছে যেদিকে, আর ওদের যতগুলো আর লুচ্চা টাইপের ওদের সমর্থক আছে, এগুলোও থাকবে সেদিকে। তো একটা নায়িকার নিয়ে যদি এমপি বানায় দিতে পারে, একটা বাউল শিল্পীর নিয়ে যদি এমপি বানায় দিতে পারে, আর কি লাগে? ওই নায়িকারে দেখে দেখে যারা চোখের জিনা করে, ওরাও হয়তো সাপোর্ট দিবে এই সরকারকে। এই টাইপের নিম্ন শ্রেণীর চিন্তা ভাবনা লালন করে। অথচ আল্লাহ নবী বলেছেন, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে যায়, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, এক পর্যায়ে তারা যদি সেটা ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে, হাত্তা ইউলিনু বিহা, যেমন বাংলাদেশে সিনেমার পোস্টার রাস্তাঘাটে দেখবেন ঘোষণা দিয়ে দিয়ে অশ্লীলতা চলছে। আরে দেখবেন এই দেশের মধ্যে পতিতালয় নিয়ে পর্যন্ত মিডিয়ায় নিউজ হয়। কত সরকার এলো আর গেল, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত বেশ্যাখানাগুলোকেও বন্ধ করতে পারলো না, বেশ্যার দালালিকেও ছাড়তে পারলো না। কি মধু আছে বেশ্যার ভেতরে? এই বেশ্যাখানার বিরুদ্ধে কোনোভাবে কেউ যেতে রাজেই না। অথচ জনগণ কিন্তু বেশ্যাখানা চায় না। চায় কয়জন চায়? পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে, 18 লাখও তো দেখানো সম্ভব না যারা আসলে এই পতিতালয়গুলো চায়। বরঞ্চ অধিকাংশ মানুষ যদি সুযোগ থাকতো, এগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিত, এর প্রতিটা ইট, প্রতিটা টিন পর্যন্ত খুলে চলে নিয়ে আসতো। পারে না কেন? পারে না, গেলে পুলিশ গুলি করবে, জানে মেরেও ফেলতে পারে, টিয়ার শেল মারবে, মেরে ছত্রভঙ্গ করে দেবে। আর জঙ্গি মামলা ফ্রি, জঙ্গি মামলা নিয়ে জেলে বছরের পর বছর ঢুকে ঢুকে মরতে হবে, এই ভয়ে যায় না। এরাই তো লাইসেন্স দিয়ে রেখেছে, এরাই তো পুলিশের প্রটোকলের ব্যবস্থা করে রেখেছে। এই যে সব ধরনের অশ্লীলতা চলছে দেশের বুকে, এমনকি অশ্লীলতা ছাড়া তো কিছু হয় না। একটা বিজ্ঞাপন দিবে, সেখানেও নারীর দেহ দেখাতে হবে। আরে একটা খবর শোনাবে, সেখানেও নারীকে সুসজ্জিত করে উপস্থাপন করতে হবে। তো পুরুষ হলে কাপড় হবে বেশি, নারী হলে কাপড় হবে কম। পুরুষের আমল নারীরে দিয়ে করে, নারীর আমল পুরুষের দিয়ে করায়। পুরুষ মানুষ দেখবেন পায়জামা যখন বানায়, সেলোয়ার যখন বানায়, প্যান্ট যখন বানায়, মাপটাই দিবে এমন ভাবে যাতে টাকনুর নিচে ঝুলতে থাকে, হাঁটলে যাতে ঝাড়ুর আমল অটোমেটিক হয়ে যায়। সে হাঁটবে, ঝাড়ু আলাদা দিতে হবে না, ওর প্যান্টের দ্বারা অটোমেটিক ঝাড়ু হবে। আর মহিলা মানুষ হলে দেখা যাবে তার ফ্যাশনে বানিয়ে ফেলেছে এটাকে, সে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরবে, যাতে করে তার পায়ের শুভ্রতা পর পুরুষের নজরে আসে। কেউ কেউ তো নিসফে সাকের উপর আমল করে, মানে টাকনু আর হাঁটুর মাঝামাঝি অংশ পর্যন্ত তার প্যান্ট পরবে, বাকিটা দেখা যাবে। পুরুষ মানুষ ঢিলা ঢালা পোশাক পরবে, কোনো সমস্যার কিছু নাই, ফ্যাশন। আর নারী যত টাইট ফিট পরবে, এটা হলো তার জন্য ফ্যাশন। পুরুষ মানুষ যত কাপড় বাড়াবে, এটা নাকি ফ্যাশন, এটা স্মার্টনেস। ভেতরে গেঞ্জি, তার উপরে শার্ট, তার উপরে কোট, না হলে ব্লেজার, এর উপর আবার এখানে আছে একটা রশি, একটা দড়ি, যেটা টাই বলে। যত কাপড় বাড়াবেন তত আপনি স্মার্ট, তত ফ্যাশন সচেতন, তত ভালো। আর মহিলা মানুষ যত কমাবে, শীতের দিনেও পারলে জ্যাকেটটাও না পরে থাকবে, যত কমাবে তত স্মার্ট, তত কিউট, তত ফ্যাশন সচেতন। মানে পুরুষের কাজ করাবে মহিলারা দিয়ে, মহিলার কাজ করাবে পুরুষরা দিয়ে। একটা বিজ্ঞাপন দিবে, তেলের বিজ্ঞাপন, সাবানের বিজ্ঞাপন, সেখানেও নারীর দেহ দেখাতে হবে কেন? রাস্তাঘাটে বিলবোর্ডটা নিয়ে রাখবে, এই জায়গায় এনেও নারী দেহ প্রদর্শন করা লাগবেটা কেন? অদ্ভুত ব্যাপার স্যাপার। তাহলে এই যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘোষণা দিয়ে দিয়ে। এখন দেখবেন না 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করে ঘোষণা দিয়ে দিয়ে, গোপনে গোপনে না, লুকিয়ে লুকিয়ে না, প্রকাশ্যে। এমনকি যত নাটক, যত সিনেমা, যত গল্প, উপন্যাস, সাহিত্য, কবিতা, সব জায়গায় তো খালি সেই প্রেম আর প্রেম আর প্রেম, এর বাইরে আছেটা কি? সব কিছুর মধ্যে এই যে
যে যৌনতার ছড়াছড়ি সবকিছুর মধ্যে এই যে জিনার ব্যাপারে উস্কানি এগুলো দেওয়া হচ্ছে, অথচ ওরাও জানে এগুলোর ফলাফল কি হবে। আরে যেই মানুষ পেটের ক্ষুধায় ভুগছে, দিনের পর দিন খেতে পারে না, তার সামনে যদি আপনি বিভিন্ন ধরনের দামি দামি খাবার প্রদর্শন করেন, একবার কাচ্চি বিরিয়ানি, আর একবার হলো গরুর বিরিয়ানি, আর একবার হলো সুন্দর একেবারে সেই স্পেশাল ভাবে বানানো খিচুড়ি, আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম অথবা চাইনিজ আইটেম, তারা শুধু দেখান, খেতে দেন না। এভাবে একদিন, দুদিন, 3 দিন কত সহ্য করবে? একদিকে পেটের ক্ষুধায় বেচারার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, আর একদিকে সামনে শুধু খাবার দেখান, খেতে দেন না। কি হবে জানেন? এই আল্লাহর বান্দা প্রয়োজনে আপনারে পিঠে হলে, আপনারে মেরে হলে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে হলেও খাবে, কারণ অভাবে স্বভাব নষ্ট হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। এমনি ক্ষুধায় মরে, আবার খাবার দেখিয়ে দেখিয়ে চলছেন, নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটবে। এটা স্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয়? খুব স্বাভাবিক ব্যাপার, কারণ পেটে ক্ষুধা তো তা। যখন মানুষের পেটে খাবার থাকে না, ওই সময় বড় বড় ডায়লগ আর বড় বড় উন্নয়নের সবক শুনলে তার তৃপ্তি মেটে না। এই যে সরকার শোনে তো দেশের জিডিপি এত বেড়েছে, আরে দেশ এখন উন্নয়নশীল দেশ থেকে উন্নত হয়ে এটা হয়েছে ওটা হয়েছে, এগুলো শুনে আরে যার পেটে খাবার নাই, যার পরনে পোশাক নাই, সে কোনো সান্ত্বনা খুঁজে পেত না। আরে যতই পদ্মা সেতু হোক, আরে যতই টানেল হোক, এই পদ্মা সেতু কি গুলে খাবে নাকি? এই টানেলকে ভাতের বিকল্প হিসাবে, খাদ্য হিসাবে গ্রহণ করবে নাকি? যদি পেটের মধ্যে খাবার না থাকে, গায়ে পোশাক না থাকে, অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা না থাকে, যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এগুলো কারো অন্তর গলাতে পারে না। তাহলে পেটের ক্ষুধা লাগলে যেমন খাবার সামনে দেখালে, খেতে না দিলে এক পর্যায়ে মানুষ চুরি করে, ডাকাতি করে, এগুলোর কারণে ভয়ে মানুষ স্বর্ণালঙ্কার স্পেশাল ভাবে লুকায় রাখে। কেন? কারণ অধিকাংশ মানুষের মনে তো চায় অলংকার, তারও প্রয়োজন, কিন্তু কেনার সামর্থ্যটা নাই। এখন তার আছে, সে যদি এটা সবাইকে দেখায়, নাসিরনগরে মনে করেন সব মানুষকে হিসাব করলে কয়জনের আইফোন কেনার সামর্থ্য আছে? আপনি একটা কিনেছেন ভালো, সবাই দেখান, এই আইফোন দেখ, রাস্তায় হাঁটেন 12টার সময় ল্যাপটপ একটা ব্যাগের মধ্যে নিয়ে, এই দেখ তোর আমার ল্যাপটপ দেখ। এখন অধিকাংশ মানুষের তো এটা নাই। যখন তার নিজের নাই আর সে আপনার এটা দেখবে, তখন একটা কিছু ঘটলেও ঘটতে পারে। জরুরি না সে প্রফেশনাল চোর হবে, কিন্তু অভাব তার স্বভাবকে নষ্ট করতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো পেটের ক্ষুধার ব্যাপারে যদি এটা বোঝেন, দিলের ক্ষুধার ব্যাপারে যদি এটা বোঝেন, লজ্জাস্থানের ক্ষুধার ব্যাপারে বোঝেন না? একদিকে মানুষের বিয়েকে কঠিন করে রাখবেন, কত ধাপে ধাপে কঠিন। 1 নম্বরে বয়স নির্ধারণ করে রাখবে, 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত শিশু, মেয়েটা একদম শিশু, এখনো সে বিয়ের অনুপযুক্ত, এখনো সে নাবালেগা। রাত যদি 12টা পার হয় মাত্র, মানে 18 বছর পূরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে প্রাপ্তবয়স্ক, সে বালেগা। এতকাল পর্যন্ত তার ভেতরে কোনো চাহিদা থাকবে না, সে সংসার করার জন্য মোটেও উপযুক্ত না। খালি রাত 12টা পার হলে, 18 বছর পূরণ হলে সবকিছুর জন্য অত উপযুক্ত হয়ে যাবে। আজীব মৌজেজা, আজীব কারামত চলছে সমাজের মধ্যে। এবং ছেলে হলে 21 বছর, এর আগে প্রয়োজনে পালায় যাক, ব্যাপার না। প্রয়োজনে লুকায় লুকায় প্রেম করুক, ব্যাপার না। প্রয়োজনে বাচ্চার বাপমা হয়ে যাক গোপনে গোপনে, সমস্যা না। এমনকি যে স্কুল কলেজে পড়ালেখা করায় কিভাবে, একসাথে বসিয়ে, ছেলে এক পাশে মেয়ে এক পাশে। সবাই জানে বয়ঃসন্ধিকালে, যৌবনের এই শুরুর সময়টা, বয়ঃসন্ধিকালে মানুষের নফস এমন একটা পাগলা ঘোড়ায় রূপান্তরিত হয়, অধিকাংশ মানুষ যেই ঘোড়ার লাগাম টানতে পারে না। আরে বয়স বাড়লে তো ধীরে ধীরে কন্ট্রোলও বাড়ে, কিন্তু ওই শুরুর দিকে যখন তার যৌবনের দরিয়ায় নতুন করে মাত্র তরঙ্গ আসতে শুরু করে, ওই সময়, ওই জোয়ারের প্রথম সময় মানুষ নিজেকে কন্ট্রোল করা কতটা কঠিন এটা আমার বলে দিতে হবে না, প্রত্যেকের জানা আছে। ওই সময়গুলোতে ছেলেকে মেয়েকে একসাথে রাখবে, তাদেরকে বন্ধু বানাবে, তাদেরকে একসাথে গোপন বিষয়গুলো পড়াবে, গার্হস্থ্য বিজ্ঞানের নামে, যৌন বিজ্ঞানের নামে, কত কিছুর নামে স্কুলে পড়াবে। মেয়েও পড়বে ছেলের কি কি আছে, কি কি হয়, ছেলেও জানবে মেয়ের কি কি আছে, কি কি হয়। এবং এগুলো নিয়ে কত ভাবে, এমনকি নাটক হবে, সিনেমা হবে, খেলাধুলা হবে, সব চলবে একসাথে। ম্যাডাম এসে ছেলেদের বিষয়ে পড়াবে, আবার স্যার এসে মেয়েদের বিষয়ে পড়াবে, একসাথে সব চলতে থাকবে। চলতে চলতে অনিবার্য ফলাফল তো এটাই, দুর্ঘটনা কিছু ঘটলেও ঘটতে পারে। কারণ মাত্র আছে হাই স্কুলে, কলেজে যাবে কবে, ভার্সিটিতে যাবে কবে, পড়ালেখা শেষ করবে কবে, বিয়ে করবে কবে, অত কিছু। অতদিন পর্যন্ত ঘড়ি ধরে ধরে মানুষের ভেতরে ধৈর্য থাকে না। তার ভেতরে যদি ক্ষুধা জাগ্রত হয়, আর সে যদি বৈধভাবে ক্ষুধা পূরণের পথ না পায়, সে অবৈধ পথ বেছে নেবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, দোষারোপ করে লাভ নাই, কারণ এটা সিস্টেমেরই গলদ, এটা সমাজেরই সমস্যা, এটা রাষ্ট্রের সমস্যা, এটা সরকারের ব্যর্থতা। ছেলে পড়ুক ছেলের জায়গায়, মেয়ে পড়ুক মেয়ের জায়গায়, কি সমস্যা? মাদ্রাসাগুলো চলছে না এভাবে?
পুরুষ মাদ্রাসা আলাদা, মহিলা মাদ্রাসা আলাদা, কি সমস্যা হয়েছে? পুরুষদের মধ্যে আলেম তৈরি হচ্ছে না? নারীদের মধ্যে হাফেজ আলেম তৈরি হচ্ছে না? হচ্ছে। এবং ছেলে মেয়ে একসাথে পড়ালেই সব ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, কৃষিবিদ তৈরি হবে, উকিল ব্যারিস্টার তৈরি হবে। আর আলাদা আলাদা পড়ালে কিচ্ছু তৈরি হবে না। এই ফাইজলামি ওদেরকে কে শিখিয়েছে? আল্লাহ তো আলাদাভাবে সৃষ্টি করেছেন। তোমাদেরকে উভয়ের এক ক্যাটাগরিতে আনতে কে বলেছে? আল্লাহ যা আলাদা রেখেছেন তা আলাদাই থাকবে। সৃষ্টিগত ভাবেই তো দেহই তো আলাদা, দেহ একরকম করবে কিভাবে? সুতরাং এটা আল্লাহ তাআলার সৃষ্টির বিরুদ্ধে যাওয়া ছাড়া আর কিছু না। তো 1 নম্বরে বয়স দিয়ে সীমাবদ্ধতা, 2 নম্বরে 21 আর 18 হলেও যদি বিয়ে করতে পারতো তাও চলতো, তাও তো পারে না। ছেলে বিয়ে করতে করতে 28, 29, 30, এখন স্বাভাবিক বয়স। 25-এর নিচে কয়জনের বিয়ে হয়? 25 থেকে 30, কারো 30 পার হয়ে 35 হয়। এমনও দেখি 40 বছরে প্রথম বিয়া, 4 নম্বর বিয়া না, প্রথম বিয়া, বয়স হয়ে গেছে 40। এমনকি আবার বিয়েতে আরো বহু ঝামেলা। 1 নম্বর হলো পাত্র আর পাত্রী খুঁজতে গিয়ে পেরেশানি, কারণ বেশি বিয়ার তো দরজা খোলা নাই, বিয়ে করবে একটা। এখন একটা হতে হবে মনের মতো, আর মনটা হলো ইয়া বড়। এখন এমন একটা মন লাগবে যে পুরুষ বিয়ে করবে ভালো এবং পুরুষ দিনদার হবে, এটাও ভালো। তবে দিনদার হলেই খালি চলবে না, আগে হতে হবে জামানার বিল গেটস, আগে হতে হবে জামানার ইলন মাস্ক, এরপর দিনদারি থাকলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে আগে টাকাওয়ালা, তারপর দিনদারি দেখা। নারীর ক্ষেত্রে আগে সুন্দরী হতে হবে, আগে বংশবতী হতে হবে, আগে এই হতে হবে, সেই হতে হবে। সঙ্গে যদি নামাজ রোজা থাকে মাশাআল্লাহ মারহাবা। মানে যেটা মূল হওয়া দরকার ছিল এটা গৌণ হয়ে গেছে, যেটা গৌণ হওয়া দরকার ছিল এটা মূল হয়েছে। এখন একসঙ্গে সব পাবে কিভাবে? এমনকি হাদিসের পর্যন্ত ব্যাখ্যা পাল্টে দিয়েছে জাহেল বাঙালি সমাজ। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহ নবী বলেছিলেন নারীকে সমাজের মানুষরা সাধারণত 4 জিনিস দেখে বিয়ে করে। কেউ এটা, কেউ এটা, কেউ ওইটা, এভাবে 4 জিনিস দেখে বিয়ে করে। কি কি জিনিস? নবী বলেছেন কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিন দেখে বিয়ে করে। সমাজে কি চলে এর বর্ণনা নবী দিচ্ছেন। এরপর পরামর্শ দিচ্ছেন তার উম্মতকে, হে উম্মত তোমরা বিয়ে করবা দিনদার নারীকে, তোমরা বিয়ে করবা দিনদার নারীকে। নবী বলেন নাই 4 গুণ দেখে বিয়ে করতে, বরং নবী বলেছেন দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে। অনেকে হাদিসটা বলে নবীর পরামর্শ 4 গুণ দেখে বিয়ে করতে হবে। কারণ বাংলাদেশে এরকম মাইয়া কয়টা আছে যার মধ্যে 4টা গুণ সবই পাওয়া যাবে? তার সম্পদও আছে, তার দৈহিক সৌন্দর্যও আছে, তার বংশ মর্যাদাও আছে, আবার তার দিনদারিও আছে। এইরকম মেয়ে পুরো বাংলাদেশ খুঁজলে 1 কোটি পাওয়া যাবে, 1 লাখ পাওয়া যাবে। হাতে গোনা কয়জন পাবেন? তো পুরুষ তো বাকি আছে কোটির উপরে, কয়েক কোটি ছেলে অবিবাহিত আছে। আর পুরো দেশ খুঁজে 10,000 মেয়ে পেলেন যাদের মধ্যে ধরেন 4টা গুণ আছে। তো 10,000 ছেলের সাথে বিয়ে দিলেন, বাকিরা বসে বসে কি ললিপপ খাবে? এরা কি করবে? মানে এরা এখন বিয়ের জন্য পারবেটা কি? এখন যদি বলেন নবী বলেছেন সম্পদ দেখে বিয়ে করতে, তাহলে যেই মেয়েদের সম্পদ নেই এদের আর বিয়ে লাগবে না। নবী বলেছেন সৌন্দর্য দেখে বিয়ে করতে, তাহলে যেই মেয়েদের সৌন্দর্য একটু দুনিয়ার মানুষের নজরে কম তাদের আর বিয়ে লাগবে না। নবী বলেছেন বংশ দেখে বিয়ে করতে, তাহলে খালি চৌধুরীদেরই বিয়ে হবে আর খানদেরই বিয়ে হবে, আর বাকি মেয়েরা বৈশা বৈশা তার যৌবনকাল এমনি বাসায় কাটায় দিবে। এটা তো সম্ভব না। নবী আসলে বলেছিলেন কি, আর বাঙালি পাবলিক এটারে বানাইলো কি? তাহলে একদিকে এখন বিয়ের জন্য প্রস্তুতি নিতে নিতে দেখা যায় খালি পাত্রী দেখে আর পাত্রী দেখে, ওদিকে পাত্রীপক্ষ পাত্র দেখে আর পাত্র দেখে। কত অভিযোগ যে এরকম জমা বাংলার বুকে, যে পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, মনের মতো পাত্র নাই, মনের মতো পাত্রী নাই। আর মনটা যে স্পেশাল মন, মেড ইন চায়না মন, মেড ইন জাপান মন, এই টাইপের ক্যাটাগরির পাত্রও পায় না পাত্রীও পায় না, বেচারার বিয়েও করা হয় না। তাই বলে গুণা যে ছেড়ে দেয় তা না, তলে তলে টেম্পু ঠিকই চালায়, গুণা ঠিকই করে, কিন্তু বিয়ের জন্য পাত্রী পায় না। কারণ গুণা করতে তার আবার এত পাত্রী টাত্রী লাগে না, গুণা যেমনি পারে এমনি করে, কিন্তু বিয়ে করতে গেলে তার এই লাগবে সেই লাগবে সেই লাগবে, এগুলো করতে করতে নিজেরা জাহান্নামের উপযুক্ত বানিয়েছে। এরপর আবার বিয়েতে চাহিদার তো শেষই নাই। মেয়ে পক্ষ হলে মেয়েরে বিয়ে দিতে গেলে বরযাত্রী খাওয়াতে হবে 150, 200, 500, এগুলো তো চলে সমাজের মধ্যে, কিভাবে না করবেন আপনি? এমনকি এগুলোরে কেউ কেউ তো সুন্নত বানিয়ে চালায় দেয়, যে মেহমানদারি করা তো সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। মানে কোন জায়গার সুন্নত নিয়ে যে কোন জায়গায় প্রয়োগ করে। ওই কয়দিন আগে দেখলাম পুলিশের এক কর্মকর্তা, এই বেটা তারে পুলিশ থেকে সাসপেন্ড করা হয়েছে। কেন? সে একজনের থেকে ঘুষের টাকা নিচ্ছে, ঘুষের টাকা, গোপন ভিডিও। তখন সে ফতোয়া প্রচার করছে,
ঘুষের টাকা নেওয়ার সময় সে ফতোয়া প্রচার করছে যে টাকা গুনে নেওয়া সুন্নাত, এজন্য সে তার সামনে বসে বসে গুনছে। টাকা হলো ঘুষের টাকা, ওখানে বসে খুঁজছে যে এটা কি গুনে নিবে নাকি গুনে নিবে না। গুনে নেওয়া যেহেতু সুন্নত, সুন্নতের উপর আমল করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যদি অবস্থা হয় এমন জিনা করছে মানে হারাম, আর সেখানে গিয়ে এই মাসালায় চিন্তায় পড়েছে যে এখানে আসলে বেলুন ব্যবহার করা এটা কি মাকরু হবে নাকি এটা সুন্নাহসম্মত হবে। কাম আছে হারামের মধ্যে, আর পাগল এখন মাসালা নিয়ে মেতেছে কি মাসালা, এটা কি মাকরু হবে না মাকরু থেকে বাঁচতে হবে। এই হলো আমাদের অবস্থা, পুরো মূলই তো নষ্ট করে ফেলেছে, শাখা নিয়ে পড়ে আছে। এই বরযাত্রীর নামে যা চলে, এখন হিসাব করেন যদি 200 মানুষেরও খাওয়াতে হয় এক এক মেয়ের বিয়েতে, যার মেয়ে আছে 5টা, মেয়ে আছে 7টা, সবই মেয়ে, ছেলে একটাও নাই, ওই বাপের অবস্থা কি হবে। এক একটা মেয়ের বিয়ে দিতে তার কয় বছর বসে প্রস্তুতি নিতে হবে। একইভাবে ছেলে পক্ষ, তারা আবার দেখা যায় কত সময় গিয়ে মেয়ে পক্ষের উপর এমনি জুলুম তো করবে, আবার নিজেরা গিয়ে, এখন তো যৌতুকের নামে যৌতুক চলে না, অঘোষিত নামে যৌতুক চলে। মানে এক এক এলাকায় এক এক প্রচলন, এক এলাকার প্রচলন সেখানে মোটরসাইকেল দিতে হয়, বাংলাদেশেরই কথা, মোটরসাইকেল দিতে হয়, বলা লাগে না, যদি না দেয় মুখ দেখাতে পারবে না। এক এলাকার প্রচলন ছেলের অ্যান্ড্রয়েড দিতে হয়, একটা অ্যান্ড্রয়েড, যেই মানের দেখ একটা অ্যান্ড্রয়েড দিতে হবে। আমি এমন মানুষও চিনি, ওই গ্রামের মানুষ, নিজের অ্যান্ড্রয়েড ছিল, কয়দিন আগে বিক্রি করে বাটন ফোন কিনেছে, কারণ শ্বশুরবাড়ি করে দেখাতে হবে তার অ্যান্ড্রয়েড নাই। তো এখন বাটন ফোন নিয়ে পাত্রী দেখতে গিয়েছে, তার সামনে কল টল ধরছে, মোবাইল টিপছে, শ্বশুরের তো বোঝা হয়ে গেছে না, তারে আসলে একটা অ্যান্ড্রয়েড কিনে দিতে হবে। বিয়ে পড়ানোর আগে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে জামাইকে গিফট করেছে। জামাই তো মহা খুশি যে আল্লাহ তাআলা বিশেষ কৃপা করেছেন আমার উপর, আমার শ্বশুর পাঠিয়েছে। আসলে পাঠায় নাই, আল মারুফু কাল মাশরুত, এটা মূলত তার থেকে জোর করে আদায় করা হয়েছে। তো এই সামাজিকতার ভিড়ে বিয়ে এত কঠিন হয়েছে। আবার ছেলের চাহিদা একরকম, বাপের চাহিদা একরকম, মায়ের চাহিদা আর একরকম। এখন তো ছেলে পাত্রী দেখার আগে বাপে দেখে, যদিও বাপের জন্য দেখা জায়েজই নাই। ছেলে দেখার আগে ভাইয়া দেখে, যদিও ভাইয়ের জন্য দেখা জায়েজই নাই। ছেলে দেখার আগে বন্ধু বান্ধবও দেখা হয়ে যায়। আরে এখনো বাসরই হয় নাই, কমিউনিটি সেন্টারে মেয়েরা সাজায় গোজায় এভাবে সোফায় বসায় রাখে। ছেলে ব্যস্ত এদিকে মেহমানদারি করতে, আর ছেলের বন্ধুরা এসে ফটোশুট করে, ছবি তোলে, সেলফি নেয়, ভিডিও করে। আরে ভাবিরে কেমন মানিয়েছে ছেলেটার সাথে, এটা নিয়ে গবেষণা চলে। আর এর বউটা বেশি সুন্দর হয়েছে না ওর বউ বেশি সুন্দর হয়েছে, এগুলো নিয়ে পিএইচডি থিসিস চলতে থাকে। এই নোংরামি হলো বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। তাহলে এভাবে অশ্লীলতা যদি ব্যাপক হতেই থাকে, অশ্লীলতা যদি নর্মালাইজ হয়ে যায়, আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে কয়জন হারাম রিলেশন করতে পারতো? আরে মুরব্বীরাই তো সমাজটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতো, আলহামদুলিল্লাহ। এগুলো কেউ করলেও এই এলাকায় টিকতে পারবে না, দুজনের মুখে এবং দুজনের পরিবারের মুখে চুনকারি লাগবে, আর এক ঘরে হয়ে থাকা লাগতে পারে। আর এখন এগুলো কি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে? প্রতিটা বছর নিষিদ্ধ গর্ভপাতের হার বাড়ছে, প্রতিটা বছর পরকীয়ার হার বাড়ছে, প্রতিটা বছর সংসার ভাঙার হার বাড়ছে, প্রতিটা বছর বিভিন্ন দুর্ঘটনার হার বাড়ছে। এই যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে সমাজে, ফলাফল কি? নবী বলেছেন, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। এভাবে যদি কোন জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যায়, যেমন বাংলাদেশও গিয়েছে, কি হবে? নবী বলেছেন, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। বাংলাদেশ দুর্ভিক্ষের পথে, এখনো দুর্ভিক্ষ আসে নাই, তবে দুর্ভিক্ষের পথে। 1 বছর আগে 1000 টাকা দিয়ে যা কিনতে পারতেন, এখনো তা কিনতে পারেন, তাই না? উন্নয়ন কি গিলে খাবেন নাকি রে ভাই? যখন পকেটে বেতন তো বাড়েই না, আর যা আছে এগুলো আসলে কমছে। দেখতে মনে হচ্ছে বেতন আগের মতোই আছে, আসলে আগের মতো নাই। মসজিদের ইমামরে 5 বছর আগে 8,000 দিতেন, এখনো 8,000ই দেন। অথচ 5 বছর আগে 8,000 দিয়ে যা করতে পারতো, এখন সেটা করতে 15,000 লাগবে, 16,000 লাগবে, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি লাগবে। তাহলে আপনি তো ভাবছেন বেতন আগের মতো আছে, আসলে আপনি জানেন না ইমাম সাহেবের বেতন আগে 8,000 ছিল, এখন 3-4,000 নেমে এসেছে। বলবেন কিভাবে? কমে তো নাই, 8,000-এ দিচ্ছি। 8,000 দিলে কি হবে? মূল্যস্ফীতি তো বাড়ছে, মূল্যস্ফীতি যে বাড়ছে ওই খবর রেখে তো আপনার হিসাব করতে হবে। আরে আমরা তো বেশিরভাগ বাঙালি সমাজ এমন, টাকা জমাই না, আমরা সবাই জমায়, টুকটাক জমানোর চেষ্টা করে, কেউ মাটির ব্যাংকে, কেউ ব্যাংক অ্যাকাউন্টে। আমার এটাই মাথায় ধরে না, তা তো হলো টাকা নষ্ট করা। কিভাবে? এখন থেকে 10 বছর আগে যে 1 খণ্ড, মনে করেন 1% জমি কিনে রেখেছিল, 1% জমি কিনে রেখেছিল, আরেকজন জমি না কিনে ওই টাকাটা তার ঘরের মধ্যে, ব্যাংকের মধ্যে, মাটির ব্যাংকের মধ্যে অথবা তার গোপন ড্রয়ারের মধ্যে লুকায় রেখেছিল। আমাকে বলেন তো, এই 10 বছর পরে উভয়ের স্তর কি সমান আছে না বেশ কম হয়েছে?
কিভাবে বেশ কম? যে 1% জমি কিনেছিল তখন হয়তো কিনেছে 1 লাখ দিয়ে, এখন 5 লাখ হয়ে গেছে। আর যেই লোক ওই 1 লাখ টাকা ঘরে জমিয়ে রেখেছে ওই সময়ের হিসাবে 1 লাখ হলেও এখন সেটা 50,000-এ নেমে এসেছে। বলবেন কিভাবে? কারণ তখন 1 লাখ দিয়ে যা করতে পারতো এখন সেটা করতে তার এর চাইতে আরো বহুত বেশি লাগবে। এবং এখন এটা বাস্তবে 1 লাখ দেখা গেল বর্তমানের বাজারের সাথে হিসাব করলে এটা কেমন জানি 50,000-এর মতো হয়ে গেছে। লাভটা কই হলো? পুরোটাই তো লসে আছে। অনেক পাগল ব্যাংকে টাকা রেখে রেখে খায়, এরা ভাবে খুব লাভে আছে। কিভাবে? কারণ এই যে পেনশন পায় না, পেনশন ইয়া মোটা একটা অ্যামাউন্ট, তো রিটায়ার্ডে গিয়ে পেনশন পায়, কি করবে এত টাকা? রাখে ব্যাংকে, যে সুদ যা আসবে এটা দিয়ে খাবো, এটা দিয়ে সংসার চলবে, আর মূলধন হিসাবে থাকুক ব্যাংকে। পাগল জানে না ধীরে ধীরে সম্পদ হারাবে। কিভাবে হারাবে? আপনি চিন্তা করবেন হুজুর আমার লাভ দিবে তো 2.5% করে লাভ দিবে প্রতি বছরে বা প্রতি 6 মাসে। আপনি ভাবছেন লাভ দিচ্ছে, আসলে আপনার লস করাচ্ছে। কিভাবে? 2.5% করে লাভ দিচ্ছে মানে খুব পায়ে গেলেন, ভালো কথা, কিন্তু ওদিকে যে 3% করে মূল্যস্ফীতি হচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে সবকিছুর, ওই খবর তো নাই। 2.5% যদি লাভ দেয় আর গড়ে যদি একটা বোঝার স্বার্থে গড়ে যদি 3% করে জিনিসের দাম বাইরে যায়, মানে কি বুঝলেন? মানে হলো 0.5% প্রত্যেক বছর টাকা কমছে আর কমছে আর কমছে। আপনি তো ভাবলেন মূল পুরাই বাকি আছে, আরে বাকি নাই। প্রতি বছর এভাবে যদি 0.5 করে কমতে থাকে, 5 বছর পর কতখানি কমবে, 10 বছর পর কতখানি কমবে, এত কমবে যে দিন শেষে পুরোটাই লস হবে। অথচ এর জায়গায় আপনি সোনা কিনে রাখতেন, এর জায়গায় জমি কিনে রাখতেন, মোটো কমতো না। 2-1 সময় কমে, খুব রেয়ার, কিন্তু বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে কমতো না, বরং বাড়তো আর বাড়তো আর বাড়তো। আমাদের বেশি বুদ্ধি তো, বুদ্ধি মাথায় কিলিবিলি করে, এজন্য লাভ করতে গিয়ে লস করে ফেলি আমরা বারবার সমাজে। এটাই বাস্তবতা। এই যে বাংলাদেশের মধ্যে মনোনয়ন বাণিজ্য চলে না, এই যে নির্বাচন আসছে 2026-এর মাঝামাঝি নাকি ইলেকশন হবে, ইতিমধ্যে কোন উপদেষ্টা ঘোষণা দিচ্ছে। হাকিকত আল্লাহ ভালো জানে, ক্ষমতা তো এমন একটা জিনিস, একবার যে পায় সহজে ছাড়তে চায় না। একদল যাওয়ার জন্য পাগল হয় আর একদল থাকার জন্য পাগল হয়। তো যবেই হোক, নির্বাচনের আগে দলগুলো মনোনয়ন বাণিজ্য করে না। মনোনয়ন বাণিজ্য মানে কি? আপনি চাচ্ছেন নাসিরনগরের এমপি হবেন, আপনারই দিয়ে দিবে নাকি নমিনেশন? মনোনয়ন দিবে আপনাকে? দিবে না। বরং এই যে নৌকা মার্কায় হবেন, ধানের শীষ মার্কায় হবেন, লাঙ্গল মার্কায় হবেন, দেখা যাবে উচ্চ দর দিয়ে আপনাকে এটা কিনতে হবে, তার থেকে মনোনয়ন পত্রটা কিনতে হবে। কত দাম? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম দামেও কেনা বেচা হয়, এর চাইতে বেশিও হয়। তো এই যে বেশি দাম দিয়ে যে আপনি কিনলেন, এই টাকা কি আপনার বাপের বাড়ি থেকে আইনা দিবেন? না, বরং এই টাকা কিন্তু জনগণের থেকে আদায় করে ছাড়বে। এখন কিনতে তার 1 নম্বরে অনেক পয়সা যাবে, 2 নম্বরে মানুষের পেছনে পয়সা খরচ করে না। এই যে আপনি দেখছেন যে আপনার লাভ দিচ্ছে কিভাবে? নেতা বলেছে 500 টাকা দিবে, তারে ভোট দিলে। নেতা বলেছে যে মোটরসাইকেলে 2 লিটার তেল ঢুকাইয়া দিবে, তারে ভোট দিলে। আর নেতা বলেছে যে আমারে সিএনজি দিয়ে নিয়ে যাবে ভোট কেন্দ্রে, আবার ফিরিয়ে দিয়ে যাবে, আর সঙ্গে ফ্যামিলির জন্য একদিনের বাজারও দিয়ে দিবে। লাভ আর লাভ, মোটেও লাভ না, বরং পুরোটা কড়ায় গন্ডায় উসুলো করে ছাড়বে। এই যে বাংলাদেশে জিনিসের দাম এত বাড়ছে, এগুলোর পেছনে বড় একটা কারণ ব্যাংক লোন, ব্যাংক লোন, ব্যাংক লোন। এই সবগুলো কোম্পানি, বড় বড় কোম্পানি ব্যাংক লোন নিয়ে চলে না? সবাই তারা যে ব্যবসা বড় করে, এমনকি ব্যাংক লোন ছাড়া করার সামর্থ্য থাকলেও করে না। এই আপনি একটা গাড়ি কেনেন আজকে নিজের পয়সা দিয়ে, নিজে 10 বছর বসে জমিয়েছেন, আজকে গাড়ি কেনেন, দেখবেন 2 দিন পর দুদক এসে হাজির হয়েছে, কিরে তো টাকা পাইনি কোথায়? মনে হয় 2 নম্বরে আছে, মনে হয় কোনো ভেজাল আছে, চল থানায় চল, এবার সম্পদের হিসাব দিবি। সব ঠিক থাকার পর জায়গায় জায়গায় ভোগান্তি আপনার শিকার হতে হবে। আর ব্যাংক থেকে লোন নিয়ে কেনেন, পয়সা আছে থাক, বহুত মাল এমন বাংলাদেশে, এদের টাকার অভাব নাই, তো ব্যাংক লোন থেকে নিয়ে ব্যাংক লোন নিয়ে গাড়ি কেনে। কেন? কারণ সরকার যদি এসে ধরে, দুদক এসে ধরে, বলবেন দেখেন আমি তো ফকির, আমি তো মিসকিন, ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছি। বলবো আচ্ছা তাই নাকি, তাই নাকি, ঠিক আছে বাবা ভালো থাকো তুমি, তোমার নিয়ে আর কোনো অভিযোগ নাই। মানে এক সুদে জড়াবেন, সব মাফ হয়ে যাবে। আর সুদ ছাড়া পিওর ভাবে করবেন, লাইনে লাইনে জায়গায় জায়গায় আপনারা আটকাবেন, বাধ্য করবে আপনাকে। এই যে বাংলাদেশের মধ্যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা আছে নাকি? বাংলাদেশ বাদ দেন, গোটা দুনিয়া আছে নাকি? আছে কি? কাগজের টাকা, এইটার নাম 1000 টাকা, এটার নাম 500 টাকা। কেন ভাই এটার নাম 1000 কে, এটার নাম 2000 টাকা না কেন? তার মানে এটার নিজস্ব কোনো দামই নাই। 1000 টাকার নোটের চাইতে এই কাগজটা বড় না? আরে টিস্যুটা বড় না? তাহলে এটার দাম বলেন 3000 টাকা, বলবেন নাকি? বলবেন হুজুর আটানাও না। কেন আটানা না? তাহলে ওইটার দাম 1000 হয়ে গেল, ওইটার দাম 3000 হইল না কেন?
বলবেন হুজুর দাম তো আসলে কাগজের না, কেজি দরে বেচলে ওই পুরো কয়েক লাখ টাকা নিয়ে গেলেও 30 টাকা কেজি পাওয়া যাবে না। তো দাম তো আসলে কাগজের না, এটা হলো ওই যে বাচ্চারা যেমন মনে মনে খেলে না, এরে মনে কর এটা হলো একটা বাড়ি, মনে কর এটা হলো একটা গাড়ি, এরকম কয়েকটা কাঠের টুকরা নিয়ে বসে, একটা তার বাড়ি একটা গাড়ি, বাচ্চারা চালায় কি মজা পায়। এখন দেশটা চলে হলো এরকম, মনে করো এটা 1000 টাকা, মনে করো এটা 500 টাকা, আবার গায়ে লিখে দেয় চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। ছোটবেলায় মাথায় ধরতো না, আরে এইটা যদি 1000 টাকা হয় ব্যাংকে গিয়া চাহিলে কি দিবে তারা, কোত্থেকে দিবে, কিডনি বেচা দিবে, দিবেটা কি, এটাই তো টাকা, তাহলে দিবেটা কি। তখন অনেকে বুঝাতো না আসলে ব্যাংকে সোনা জমা আছে, সোনা যদি তুমি গিয়া বলো যে এই টাকা রেখে আমার সোনা দেন, তোমার সোনা দিবে। পরে বুঝলাম আরে পুরাই তো ভুয়া, পুরো বাংলাদেশ ব্যাংক তন্ন তন্ন করে খুঁজলেও যেই পরিমাণ টাকা আছে বাজারে এর 100 ভাগের 1 ভাগ সোনাও খুঁজে পাবেন না। এমনকি ওই যত গোল্ড আছে সব যদি আপনি বের করে আনেন তাহলে দেখা যাবে ওই গোল্ড দিয়ে বাংলাদেশ একদিনও চলতে পারবে না, এরকম অসহায় অবস্থা। তো এই যে টাকার পেছনে আমাদেরকে লাগিয়েছে, এইটার পেছনে সুদ আছে, সুদ। বলবেন কিভাবে হুজুর, আমি তো সুদ খাই নাই। আপনি সুদ খান নাই ভালো, এই কাগজের টাকা আপনার পকেটে কেমনে আসলো আমারে বুঝান। কাগজ ছাপালো কারা, টাকা ছাপালো কারা, যে হুজুর অমুক বাংলাদেশ ব্যাংক ছেপেছে, ভালো কথা। ছেপে কি আপনারে হাদিয়া দিয়েছে? বাংলাদেশ ব্যাংক টাকা ছেপে কি হাদিয়া দেয় না কেনা চিহ্ন করে? আমি তো পাই না জীবনে, আপনারা পেয়েছেন? হাদিয়া দেয় না। তাহলে আপনার পর্যন্ত আসলো কেমনে? সে দেয় বাণিজ্যিক ব্যাংকে, মাগনা দেয়? মাগনা দেয় না, বরং এগুলোর পেছনে ঋণের চুক্তি চলে, ঋণের চুক্তি। ওই ব্যাখ্যায় আমি যাব না, গেলে অনেকে মাথা ঘুরাবে কি বলে না বলে। এই টাকাগুলো ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে, মূল ধাপটা হলো ঋণের মাধ্যমে, ঋণের মাধ্যমে। আর ঋণগুলো চলে সুদের ভিত্তিতে। খেলাটা কোথায় বুঝতে পারছেন? ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না বাংলাদেশে, যদিও কতটুকু নামে আর কতটুকু কামে আমার বলা লাগবে না, এগুলো যাদের বোঝার মতো যোগ্যতা আছে সবার জানা আছে। কিন্তু মজার বিষয় হলো এরা যদি আপনার সঙ্গে লেনদেন করতে 100% ইসলাম মেনে চলেও, যদি মেনে চলেও, সে যখন আবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লেনদেন করবে ওই জায়গায় সেও বাধ্য হারামে জড়াতে, সেও বাধ্য সুদে জড়াতে, সেও বাধ্য ওদের সঙ্গে সুদী লেনদেন করতে। নাহলে আগামীকাল সব ব্যাংক বন্ধ করে দিবে, তাকে দেবে না কার্যক্রম চালাতে। তাহলে সুদ না খেয়ে যাবেনটা কোথায়? এই যে আপনাদের পকেটে মোবাইল আছে না, প্রায় প্রত্যেকের মোবাইলে বিকাশ আছে না, প্রত্যেকের বিকাশে সুদ আছে জানেন? কয়েক মাস যাওয়ার পর প্রত্যেকের বিকাশে সুদ আসে, সেটা 8 আনাই হোক, সেটা 1 টাকাই হোক, সেটা 4 আনাই হোক। যদি 4 আনা শুধু আসে, 4 আনার গজব সহ্য করার ক্ষমতা আছে নাকি? এই যে জোর করে সুদ খাওয়া হচ্ছে, জানেনই তো না আপনি যে বিকাশে সুদ আসে, মানে আপনার অনুমতি ছাড়াই আপনারা খাওয়ায় ছাড়বে। যারা যারা বন্ধ করে আলাদাভাবে ওই কাস্টমার কেয়ারে কল দিয়ে বন্ধ করতে পারবেন, কিন্তু যদি বন্ধ না করেন প্রত্যেকে সুদ করে পরিণত হয়ে আছেন, জানেনও না। অথচ 8 আনা খাওয়ার দ্বারা কিচ্ছু হবে না। 8 আনা দিয়ে তো একটা চকলেটও পাওয়া যায় না। আরে ভিক্ষুকরা 2 টাকা দিলে নিতে চায় না, অন্তত 5 টাকা চায়। তা 8 আনা কোনো কাজে আসবে না, কিন্তু জাহান্নামের আযাবে ঠিকই আপনার জ্বলা লাগবে, এটার জন্য ঠিকই আপনাকে শাস্তি পেতে হবে। এমন ভাবে সিস্টেমটা নষ্ট করেছে, মানে আপনি বাধ্য এখানে শয়তানিতে জড়াতে। এই যে ব্যাংক লোন নিয়ে নিয়ে কোম্পানি করে, কোম্পানি করে জিনিসপত্র বানায়, ভালো কথা। পরে এই লোনগুলো দেয় কেমনে? আপনার পকেট কাইটাই দেয়। মানে আপনার টাকা ব্যাংকে রাখলেন, ওই টাকা বড় লোকের দিল, বড় লোক ওইটা দিয়ে ব্যবসা করলো, আবার তার থেকে যে সুদ নিবে ব্যাংক, ওইটা আপনার থেকে কোপায় কোপায় কাইটা নিল। মানে হলো মানুষের মাথার মধ্যে কাঁঠাল রেখে ওরা কাঁঠাল খেতে দিবে না, বরং তারা নিজেরাই মজা করে করে খাবে আর বেচেগুলো আমাদেরকে ধরায় দিবে। আজকে বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে কথা হয়, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত দেশ থেকে সুদ দূর না হবে, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি আজ যেমন সুদের ভিত্তিতে চলছে, এটাকে সুদমুক্ত না করা হবে, পশ্চিমকালেও গরিব আর ধনীর বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব। যে সরকারই আসুক, যত মিষ্টি মিষ্টি কথা বলুক, সুদ এমন একটা অভিশাপ, এমন একটা জুলুম। এই ব্যাংক চলে সুদের ভিত্তিতে, বীমা চলে সুদের ভিত্তিতে, শেয়ার মার্কেট চলে সুদের ভিত্তিতে, লোন চলে সুদের ভিত্তিতে, বৈদেশিক ঋণ চলে সুদের ভিত্তিতে। এই যে জায়গায় জায়গায় সুদ আর সুদ আর সুদ, যতদিন এই সুদ থাকবে কোন বাপের বেটা জিন্দগিতে বৈষম্য দূর করতে পারবে না, সম্ভবই না। উপরন্তু সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। সুদ মানে 70 গুণা সর্বনিম্ন গুণা, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো কোন দেশ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, আর ওই দেশ যদি, ওই রাষ্ট্র নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান নিকৃষ্ট অপরাধে লিপ্ত থাকে, এরা বরবাদ হবে না তো পৃথিবীতে বরবাদ কে হবে? এজন্য দুর্ভিক্ষের অপেক্ষায় থাকেন, মহামারীর অপেক্ষায় থাকেন। করোনা আসলো না,
আরো কত কিছু আসবে। নবী বলেন এমন এমন দুর্ভিক্ষ আসবে, এমন এমন মহামারী আসবে যেটা কিছু বলছেন। আচ্ছা, আমাদের আরেক মেহমান বাকি আছেন, আমি আর আলোচনা দীর্ঘ হয়ে যাবে কথা বললে। বাকি কখনো দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।